হ্যালো গাইস, আমি আপনাদের সাথে আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসছি। আজকে ব্লগ আমাদের অফিস কলিগদের সাথে। রাতে সবাই বেরোয় একসাথে হলাম একটি চায়ের দোকানে। তো সেখান থেকে আমাদের গাড়ি তেল নিচ্ছিল আর আমরাও হালকা পাতলা নাস্তা করতেছিলাম। আমাদের অফিস কলিগরা সবাই খুব হ্যাপি ছিল এই ট্যুরটা নিয়ে। এখন আমরা সবাই গাড়িতে উঠতেছি আমাদের সিলেট এই গোলাগঞ্জের উদ্দেশ্যে। সবাই গাড়িতে উঠলাম। এখন একে একে আমাদের জিএম স্যার, তারপরে আমি নিজে উঠলাম, তারপরে হচ্ছে আমাদের আশিস সে উঠলো, আমাদের এই জিএম স্যার সে উঠলো। আর ওইখানে একজন দেখতেই পাচ্ছেন, তার পানের ব্যাগটা থাকেই সাথে, তিনি পান ছাড়া চলতেই পারে না। এই যে আমাদের আনোয়ার স্যার, তিনিও ব্লগ করতেছে, তিনিও আমাদের একটা ব্লগার। এই তো আমরা সবাই এখন গাড়িতে উঠছি, এই যাত্রা শুরু করবো এখনই। তো সবাই দোয়া করেন আর দেখতে থাকুন। আমাদের গাড়ি শুরু চলতেছে। আমরা প্রথমেই সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিলাম, দেখতে থাকুন। আমাদের মাহবুব ভাই গান গাচ্ছে গাড়িতে উঠেই, খুব মজা হচ্ছে। গাড়ি চলতেছে, দেখতে থাকুন। দেখতে দেখতে আমরা রূপসা ব্রিজের উপরে অনেক দূরে এগিয়ে গেছি। এখন আমরা নরসিংদীর কাছাকাছি যাচ্ছি, নরসিংদীর দিকে। দেখুন আমাদের গাড়িটা মোটামুটি স্পিডে ছিল। এখন একটা পাম্পে আসছি, পাম্পে গ্যাস নিব। তো এইখানে আমাদের একটা ব্রেক, ছোট ব্রেক। এটা হচ্ছে অনেক গাউসের দিকে, গেস করতে পারছি না জায়গাটা কোথায় নামছি। তো আমরা গ্যাসের জন্য সিরিয়ালে আছি, দেখি কতক্ষণ লাগে আমাদের গ্যাস নিতে। আমরা এখন সিলেট ঢাকা মহাসড়কে আছি। তো এই চলতেছে আমাদের চলা। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা স্নিগ্ধ সকাল। সকালটা উপভোগ করছি অনেক দিন পরে, কারণ সচরাচর সকালে ওঠা হয় না। তো এই সকালটা খুব মিষ্টি ছিল, আমাদের খুব ভালো লাগছে এই সকালটা। এখানে ব্রেকে আমরা হালকা পাতলা ফ্রেশ হয়েছি, কোনো নাস্তা করিনি। তো এরপরেই নাস্তাতে যাব, সিলেট ঢুকে নাস্তা করব। সিলেটের খুব কাছাকাছি ছিলাম আমরা। তো আমাদের ব্রেক শেষ করে এখন আমরা আবার চলে যাব গাড়িতে। এখন আমরা সিলেটের মধ্যেই আছি। সিলেটের আরেকটা গ্যাস পাম্পে আসছি। এখানে পুলিশ বাড়ির সাথে একটা গ্যাস পাম্প, এখান থেকে গ্যাস নিলাম, দেন আবার রওনা দিলাম। দেখতে পাচ্ছেন চা বাগান, কি সুন্দর পরিবেশ। সিলেটের মধ্যে ঢোকার পরে মনটা আরও ঠান্ডা হয়ে গেল। দেখতে পাচ্ছেন চারদিকে সবুজ পাহাড়। আসলে সবারই ভালো লাগে পাহাড় দেখতে, সবুজে ঘেরা পাহাড় সবারই ভালো লাগে। তো এই ভালো লাগা থেকে পাহাড় টানছে আমাদের।
তাই যাচ্ছি। দেখতে দেখতে দেখছেন বিমানবন্দর এরিয়া ঢুকে গেছি আমরা। বিমানবন্দর এরিয়ায় ক্রস করতেছি, বিশাল বড় বিমানবন্দর। আমরা আসলে আগে আসছি সিলেটে, এই বিমানবন্দরের রোড দেখছি, তো আজকে কেন যেন বেশি ভালো লাগতেছে রোডগুলো দেখতে। কি সুন্দর, মনে কর সকালের মৃদু আলো, সূর্যটা উঠছে, খুব ভালো লাগছে। দেখতে দেখতে অনেক দূর চলে আসলাম। দেখতে পাচ্ছেন কত বিল, মানে কত ফাঁকা জমি, আর আমরা এই পাথরের শহরে কত ঘিঞ্জিভাবে থাকি আর কি। কি সুন্দর পরিবেশ, মনোমুগ্ধ করার। আমাদের নাস্তা খাওয়া শুরু হয়ে গেছে, আমরা নাস্তা করতে আসছি। মোটামুটি রেস্টুরেন্টটা ভালোই ছিল, কিন্তু আমাদের ওইভাবে সাপোর্ট দিতে পারেনি, পরোটা ভালোভাবে হচ্ছিল না। মোটামুটি আমরা 10 জন লোক ছিলাম এখানে আমরা নাস্তা করছি, আমি, আশিস ভাই, ওইখানে মাহবুব ভাই আমাদের গাড়ি ড্রাইভার। তো নাস্তা মোটামুটি ডিম, পরোটা, ডাল ভাজি ছিল। মোটামুটি সকালের জন্য নাস্তা যেটা, এটা ভালোই হয়েছে আমাদের। তো আমি বলতেছিলাম সবাইকে নাস্তা দেওয়ার জন্য, এখানে বাজি শেষ হয়ে গিয়েছিল,
এগুলো দেওয়ার জন্য। নাস্তা শেষ করে আবার রওনা দিলাম। এখন আমরা ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিছি। তো এখান থেকে ভোলাগঞ্জ মোটামুটি ভালোই দূরত্ব। তো ভোলাগঞ্জ যাচ্ছি। যেতে যেতে দেখলাম এখানে সব পাথরের কাজ, যেখানে তাকাই দুই দিকেই পাথরের কারখানা, পাথর ক্রাশ করার মেশিন অনেক। রাস্তা মোটামুটি ভালোই ছিল, রাস্তা খারাপ না। তো এখানে সব পাথরের ক্র্যাশ করা মেশিন ছিল। তো আমরা দেখতে পাচ্ছি অনেক ধুলাবালি ছিল, তাই আমাদের গ্লাসও খুলিনি। এভাবে চলতেছিল আমাদের যাত্রা। যাচ্ছি আর ওইদিকে মেঘালয়ের পাহাড়টা দেখা যাচ্ছে। পাহাড়টা দেখতে খুব সুন্দর লাগছিল, মেঘে ঢেকে আছে এমন লাগতেছে। তো আমরা ওই পাহাড়ের দিকে লক্ষ্য করে আগাচ্ছি। আমরা এসে পড়েছি অলরেডি ভোলাগঞ্জের উদ্দেশ্যে। গাড়ি থেকে নামলাম। এখানে আমাদের মাহবুব ভাই প্রস্তুতি নিচ্ছে গামছা হয়ে। আমরা গাড়ি থেকে নামতেছি, এখানে মাহবুব ভাই আগে নামলো, নাইমা উনি প্রস্তুতি নিচ্ছে। আমরা এখান থেকে ট্রলার নিব, ট্রলার নিয়ে দেন ইসের উদ্দেশ্যে যাব, ভোলাগঞ্জের উদ্দেশ্যে যাব। ভোলাগঞ্জ সাদা পাথর আর কি। ভোলাগঞ্জ স্ট্যান্ডে আছি। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরিবেশ। পানির উপরে দেখা যাচ্ছে আমাদের পাহাড়গুলো, ইন্ডিয়ার পাহাড়, এগুলো মেঘে ডেকে আছে এমন লাগতেছে। আমরা হাঁটতে হাঁটতে রওনা দিলাম ট্রলার উদ্দেশ্যে। আমাদের স্যাররা ট্রলারটা রেডি করছে আর কি। তো আমরা সবাই ট্রলার উঠতেছি। ট্রলার ভাড়া 1000 টাকা আমাদের 10 জনের জন্য, যাব আসবো 1000 টাকা নিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন শাওন ভাইকে, তার পানের ব্যাগটা সাথেই থাকবে। তার মনে করেন 5 মিনিট অন্তর তার পান খেতেই হবে, তার পান ছাড়া চলেই না। কিন্তু তার পানের ব্যাগটা সবসময় সাথেই থাকে। এখানে দেখতেছেন আমরা সবাই বসতেছি যার যার মতো। এখন আমাদের ট্রলারটাও ছেড়ে দিবে, আমরা সবাই উঠে গেছি। কি মনোরম পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা আসলে ভোলাগঞ্জ যারা যারা আসছেন আর কি, তারা হয়তোবা জানেন কি সুন্দর পরিবেশ। যারা এখনো আসেননি তাদের বলতেছি আপনারা অবশ্যই আসবেন। প্রকৃতি দেখার জন্য অবশ্যই আপনাদের আসতে হবে সিলেটের ভোলাগঞ্জ, আপনার রাতারগুল, বেশ কিছু স্পট আছে, বিছানাকান্দি। তো এগুলোতে যদি না যান তাহলে আসলে সৌন্দর্য কি, পাহাড়ের সৌন্দর্য, এগুলো আর কি বুঝতে পারবেন না। তো দেখতে থাকুন। আমরা অলরেডি অনেকটা কাছাকাছি এসে পড়েছি। আমাদের এখান থেকে প্রায় 7 থেকে 8 মিনিট সময় লাগছে আর কি, এই ঘাট থেকে ওই ঘাটে আসতে। এখান থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে আর কি এসে যাব ওই পাথরের উদ্দেশ্যে। ওইখানে একটা থাকে আর কি, পানির লেক থাকে, ওখানে গোসল করার উদ্দেশ্যে। যে দেখি কি অবস্থা। আপনারা দেখছেন কিছু নৌকা, ওইখানে লোকজন ছিল, ওরা ওইখানে ওদের কাজ ছিল ওরা পানি থেকে আর কি পাথর উঠানো। ওদের এটাই চাকরি, এটাই ব্যবসা বলেন, যাই বলেন। পানি থেকে পাথর উঠে দেন ওরা বিক্রি করে, এটা দিয়ে ওদের জীবিকা নির্বাহ করে আর কি। পাহাড়টা দেখতে পাচ্ছেন কি সুন্দর পাহাড়। পাহাড় দেখলেই মন জুড়িয়ে যাচ্ছে, অনেক সুন্দর মনে হচ্ছে, মেঘে ঢেকে আছে। ওটা আমাদের না, ওটা ইন্ডিয়ান পাহাড় আর কি। ইন্ডিয়ান খুব কাছাকাছি আছি আমরা।
পানির সাথে একটু দুষ্টুমি করা হচ্ছে। পানিটা এত ঠান্ডা ছিল, মানে প্রাণ জুড়িয়ে যাচ্ছিল, এত ঠান্ডা পানি, শীতল পানি। ঠান্ডা হওয়ার কারণ আছে, এটা ঝর্ণার পানি, আসলে এটা ইন্ডিয়া থেকে ঝর্ণা বেয়ে পানিগুলো নেমে আসে। তো আমরা ট্রলার থেকে নেমে সবাই হাঁটতেছি, হাঁটতে হাঁটতে একেবারে মরুভূমির মতো। আসলে আমরা যেই সময়টা গেছি এই সময়টা আসলে পানি ছিল না, আমাদের ভাগ্য খারাপই বলতে পারেন। তো পানি ছিল না, আমরা শুধু পাথর দেখতেছি। খুব রোদ ছিল, রোদের মধ্যে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে ওনারা যেখান থেকে ঝর্ণা বেয়ে পানি আসতেছে ওই পর্যন্ত গেলাম। যাওয়ার পরে দেখি অল্প একটু পানি আছে, প্রায় হাঁটু সমান আর কি। তো কী করার, এই হাঁটু সমান পানির মধ্যেই আমরা দুষ্টুমি করলাম সবাই মিলে। দেখুন প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে এই সময়টা আর কি সকালের সময়, তো এর জন্য মানুষ কম ছিল। আমরা যখন ফিরতেছিলাম তখন অনেক মানুষ ছিল। আমার স্যার পানিতে নেমে গেছে, এখানে মুমিন ভাই ছিল। এই পানি ছিল হাঁটু পানির মতো, এই পানিতে আমরা মজা করতেছিলাম, দুষ্টুমি করতেছিলাম। সবাই সবার মতো ভিডিও করছে, সবাই ব্লগ করছে। আশেপাশে কিছু মানুষকে দেখলাম আবার পাথরও ক্যারি করছে, অনেকে আবার পাথরও নিয়ে যাচ্ছে, মানে স্মৃতি হিসেবে রাখার জন্য। কেউ কেউ পাথর নিয়ে যাচ্ছে, যে এত দূর আসছি, ভোলাগঞ্জের একটা সাদা পাথর যদি নিয়ে যাই। এই বাচ্চারাও খুব মজা করতেছে এখানে, তারা চাচ্ছে পাথর দিয়ে কিছু একটা করার জন্য। ভালোই লাগতেছিল, আর পানিটা এত ঠান্ডা ছিল যে ইচ্ছে করতেছিল এখানে শুয়ে থাকি। আসলে পানি কম থাকার কারণে ওইভাবে গোসলটা করা হয় না এখানে। এটা আমার স্বামী স্যার আর কি এটা করেছে, খুব সুন্দর হয়েছিল এটা। উনি পাথরগুলা সাজিয়েছে সুন্দর করে, দেখতে একেবারে একটা ওয়ালপেপারের মতো ছবি হয়েছে। ঝর্ণা বেয়ে পানিগুলো কীভাবে নামতেছে বুঝতেই পারতেছেন। মোটামুটি একটা স্রোতের মতো আর কি ছিল, এখানে দাঁড়ানো যাচ্ছিল না, মোটামুটি ভালো স্রোত ছিল এখানে। এটা হচ্ছে আমি যে একটু আগে বলেছিলাম যে ওই স্পট থেকে একটু সামনে আসলে এটার পরেই আর কি ইন্ডিয়ার আর কি রাস্তা। ওই অপোজিটে যে একটা ছোট্ট দোকানের মতো দেখা যাচ্ছে, ওইখান থেকে আর কি ইন্ডিয়ার এটা শুরু হয়ে গেছে। এটা ক্রস করলে ইন্ডিয়া আর কি। তো এখানে আমাদের বিজিবির লোকেরা আর কি এখান দিয়ে টহল দিচ্ছিল, ওইখানে আর কি কাউকে যেতে দেয়নি। আর আমি তো এখানে আইসা মন খুলে গোসল করতেছিলাম, খুব ভালো লাগতেছিল এখানে গোসল করতে। মোটামুটি ওইখানের তুলনায় এখানে পানিটা ভালো ছিল, আর স্বচ্ছ, এত স্বচ্ছ পানি আর ঠান্ডা, মন ভরে যায় এই ঠান্ডা পানিতে গোসল করতে গিয়ে। আপনি বুঝতে পারছেন মানে কি পরিমাণ স্রোতের মতো আর কি পানিগুলো নেমে যাচ্ছে। ওইদিকে মজার ঘটনা হচ্ছে আমার আবার এই স্লাইডার আর কি পানিতে ভেসে গেছে, দুঃখজনক বিষয়। স্লাইডারটা নিয়ে আসছি, ভেসে গেলে কি হবে, আমি তো যুদ্ধ করে আমার স্লাইডারটা নিয়ে আসছি। যাই হোক, দেখতে থাকুন কি সুন্দর। এখানে গেলে আসলে সবারই মন ভালো হয়ে যায়। এখানে মন ভালো করার জন্য আর কি এইসব জায়গাগুলা, শুধু সিলেট না, আপনি কক্সবাজার বলেন, বান্দরবন বললেন, খাগড়াছড়িও বলেন, যাই বললেন না কেন, ঘুরলে আসলে মানুষের মন, মাইন্ড সব কিছু ফ্রেশ হয়ে যায়। আমরা যে অফিসে সবসময় ডিপ্রেশন বলেন, কাজের চাপে বলেন, যে কিছুর মধ্যেই থাকি না কেন, তো আমরা কিছুদিন পরই 6 মাস অন্তর আমরা একটা ট্যুর দেওয়ার চেষ্টা করি, যাতে আমাদের কাজের মাইন্ডটা ঠিকঠাক থাকে। এর জন্য আমরা সবাই আর কি ট্যুর দেই। আমি গোসল করতেছি, আমার
স্যান্ডেল একটা অলরেডি চলে গেছে। যাই হোক, আপনারাও ট্যুর দেওয়ার চেষ্টা করবেন, বাসা থেকে ফ্যামিলি নিয়ে যান, বন্ধু বান্ধব নিয়ে যান, ট্যুর দেন। ট্যুর দিলে আপনাদের আসলে মন ভালো থাকবে। আর বাংলাদেশটা যে কত সুন্দর আপনি যদি না করেন আসলে ওইভাবে বুঝতে পারবেন না। আপনি তো মনে করেন শহরের মধ্যে একটা জায়গার মধ্যে বন্দি, তো বন্দি জায়গার মধ্যে আপনার মাইন্ডটা তো ফ্রেশ হচ্ছে না। আপনার মাইন্ড ফ্রেশ করতে হলে অবশ্যই আপনাদের কোথাও না কোথাও যেতে হবে, হয় পাহাড়ে, না হয় সমুদ্রে। এই আর কি, আমাদের বাংলাদেশে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এর মধ্যে সিলেট, কক্সবাজার এগুলো তো অন্যতম। সিলেটে বেশ কিছু স্পট আছে আপনার ঘোরার মতো। আমরা তো এখন মাত্র সাদা পাথর আছি, গোলাগঞ্জ, এরপর আমরা আবার বিছানাকান্দি যাবো। এরপর আমরা গোলাগঞ্জ শেষের পর্যায়ে, এখন আমরা বিছানাকান্দির উদ্দেশ্যে রওনা দিব। তো বিছানাকান্দির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় কোনো ক্লিপ আর কি আমরা ক্যাপচার করতে পারিনি। আমরা ডিরেক্ট বিছানাকান্দির রাস্তায় হাঁটতেছি, দেখতে পাচ্ছেন। এই মাঠ বেয়ে আমাদের এই টলার উদ্দেশ্যে যেতে হচ্ছে। প্রচণ্ড রোদ ছিল তখন, দুপুর প্রায় 12টা-1টা বাজে। আমরা বিছানাকান্দির উদ্দেশ্যে তো যেতে যেতে অনেক দূর হাঁটতে হয়েছে, মিনিমাম 10 মিনিটের মতো হাঁটছি আমরা। দেন ট্রলার নিয়েছি। ট্রলারগুলো এত ছোট ছিল মানে ভয় করে, এদিকে সেদিকে কাত হয়ে থাকে। আর ওইখানে ওরা পাথর তুলতেছিল, এই পাথর তুলে তাদের জীবিকা নির্বাহ করে, তারা জীবনযাপন করে এই পাথর তুলে। আমরা এমন এক সময় গেছি যে সময়টা পানি খুবই কম ছিল, বৃষ্টি হচ্ছিল না। তো ভাবছি যে সিলেট গেলে বৃষ্টি অবশ্যই পাবো, সেটা আমাদের ইচ্ছা ছিল পাওয়ার জন্য, কিন্তু ওইভাবে আমরা বৃষ্টি পাইনি। আর পানিও খুব কম ছিল। ট্রলারগুলো যাচ্ছিল, ছোট ছোট ট্রলার করে আমরা বিছানাকান্দির উদ্দেশ্যে যাচ্ছি।
ঘুরতে অনেক দূর আসলাম। এখানে এসে আমার সুনামগঞ্জের নীলাদ্রি লেকের কথা মনে পড়ে গেল। নীলাদ্রি লেকটা প্রায় এরকমই ছিল দেখতে। আর পাশে দেখছেন মেঘালয় পাহাড়টা, খুব কাছাকাছি আছি আমরা। এখানে হাঁসগুলো আছে। তো এখানে বিছানাকান্দির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্রায় 15-20 মিনিট হয়ে যাচ্ছে। তো আমরা এখনো যেতে পারছি না, 20 মিনিটের কাছাকাছি হয়ে যাচ্ছে। মোটামুটি অনেক সময় লাগতেছিল। দেখতে দেখতে আমরা বিছানাকান্দির তীরে আসলাম। তো এই দেখতে পাচ্ছেন আমরা বিছানাকান্দি আসছি। দেন ঘাট দেখা যাচ্ছে। এখান থেকে এসে ভাগ্য এতটাই খারাপ যে আমাদের সাদা পাথর থেকে এখানে পানি আরো কম। এখানে আরো মরুভূমি, তীব্র রোদ। এই রোদের মধ্যে খুব কষ্ট করে গেলাম একটু শান্তির আশায়, কিন্তু আসলে অতটা শান্তি পাইনি। খুব রোদ ছিল আর পানিও ছিল না। দেখতে পাচ্ছেন জনশূন্য, লোকজনও নাই। আসলে এখানে এই সিজনে অনেক পানিও থাকে, লোকও থাকে। আসলে পানি না থাকার কারণে লোকও নাই। আর এর মধ্যে আমাদের খুব ক্ষুধা লাগছিল। তো এইখানে ক্ষুধা লাগার কারণে আমরা এখানেই আর কি খাবারটা খাই, সেটা আমাদের ক্লিপে আসেনি। তো কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে আমরা আমরা তো এক রাত স্টে করবো সেইখানে শ্রীমঙ্গলে আর কি আমাদের রিসোর্ট নেওয়া ছিল। এখান থেকে আমরা ডিরেক্ট শ্রীমঙ্গল চলে যাব। এখানে আর বেশিক্ষণ ছিলাম না, আমরা অল্প কিছুক্ষণ এখানে সময় দিয়েছি। দেন আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম। শ্রীমঙ্গল আর আসলাম। আইসা আমরা যে রিসোর্টটা নিয়েছি সেটা ছিল এসকেডি রিসোর্ট, এসকেডি গার্ডেন আর কি। তো খুব সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। আমরা তো
প্রায় তাদের লোকেশনটা খুঁজে পেতে একটু কষ্ট হয়েছিল। খুব ভিতরে পাহাড়ের ভিতরে তাদের আর কি রিসর্টটা করা, খুব নিরিবিলি ছিল। এখানে আমরা দুইটা রুম নিয়েছি। একটা নিয়েছি আমরা আমাদের স্যারদের একটা রুম দিয়েছি, আর একটা রুমে আমরা ছিলাম। তো এভারেজে আমরা 10 জন লোক ছিলাম, ড্রাইভার সহ 10 জন মিলে 2 রুমে ছিলাম। তাদের ইন্টেরিয়র খুব সুন্দর ছিল, তাদের সব কিছুই সুন্দর। পাহাড়ের উপরে বেশ কিছু রুম ছিল তাদের। আমরা দোতলার যে রুম আছে দোতলার রুম 2টা নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন আমাদের রিসেপশনে একটু কাজ আছে, তো এই কাজ সারতে আমাদের মাহবুব গেল রিসেপশনে গিয়ে, তারা সে কথাবার্তা বলে আমাদের জন্য চাবি নিয়ে আসলো। তো আমরা 2টা রুম নিয়েছিলাম, রুম 2টা খুবই সুন্দর ছিল। আপনার রুমের মধ্যে কি নাই বলবেন, সব আছে। তো রুম 2টার নামও ছিল খুব সুন্দর। একটার নাম ছিল জলসিঁড়ি আর একটা নাম ছিল কাকাতুয়া। তো এই 2টা সুন্দর নামে আর কি তারা এগুলো করছে। আরও কিছু আছিল ওদের, মাছরাঙ্গা, কাকাতুয়া, বেশ কিছু নামে তাদের এগুলো ছিল। রুমটা খুব সাজানো গুছানো ছিল। 2টা ওয়াশরুম ছিল, 2টা বেড ছিল, একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড। আর এই রুমের মধ্যে 2টা ডাবল বেড একটা সিঙ্গেল বেড। অনেক সুন্দর ছিল রুমটা। এখানে আরেকটা এক্সট্রা বারান্দা ছিল, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন কি ছিল না সবই ছিল এখানে। তো আমরা রাত এখানে ছিলাম, খুব ভালো লাগছে, পরিবেশটা খুব ভালো ছিল। সকালে ঘুম থেকে উঠেই, আর এই রুমের প্রাইসটাও অত বেশি ছিল না, মাত্র 13,000 টাকা আমরা আর কি 2টা রুম নিয়েছিলাম রাতের জন্য। তারপরে আমরা সকালে ঘুম থেকে উঠে বেরোইলাম। বেরোয়ে কি সুন্দর পরিবেশ, এই পরিবেশটা তো রাতে দেখতে পারিনি আসলে। সকালে বের হয়ে দেখলাম কি সুন্দর পরিবেশ ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরিবেশ, কি সুন্দর রিসর্ট। তো এসকেটি গার্ডেন ইকো গার্ডেন রিসোর্ট আর কি, এসকেটি ইকো গার্ডেন রিসোর্টটা আমার খুব পছন্দ হয়েছে। আমি যদি আরেকটা দিন বা আরেকটা রাত থাকতে পারতাম আমার কাছে খুব ভালো লাগতো। তো আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আর থাকতে পারিনি। আপনারা বাইরের লুকিংটা দেখতেছেন কি সুন্দর, খুব সাজানো গোছানো ছিল রিসর্টটা।
খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আমরা উপরে লাঞ্চ করেছি। আর এখানে আমাদের যে কলিগগুলো ছিল তারা সকালে উঠেই আপনার আতা ফল, পেঁপে এগুলা পেরে খেয়েছে, তাদের কাছে খুব ভালো লেগেছে। তো ওইখানে মানুষগুলো খুব ভালো ছিল, তাদের কাছে চাওয়া মাত্রই দিয়ে দিয়েছে তাদেরকে। তো আমরা এরপরে আর কি লাঞ্চের জন্য উপরে যাচ্ছিলাম, লাঞ্চ করার জন্য আসছি, সবাই একসাথে বসলাম। বসার পর আমাদের লাঞ্চ দিল। লাঞ্চ আইটেম ছিল খিচুড়ি, আপনার ডিম, সাথে একটা ভর্তা ছিল পেঁয়াজের, ফল ফ্রুট দিয়েছিল, আনারস দিয়েছিল, তরমুজ দিয়েছিল, কলা দিয়েছিল। আনারসটা খুব মজা ছিল, খুব মিষ্টি ছিল। পাহাড়ি আনারস আসলে খুব মিষ্টি হয়, আমি আগেও খেয়েছি। পাহাড়ি আনারসগুলো খুব মিষ্টি হয়। দেখতে পাচ্ছেন আমাদের সকলকে নাস্তা সার্ভ করতেছে, আমরা সবাই নাস্তা করতেছিলাম। আমার নাস্তাটা আসতে একটু লেট হচ্ছিল, কারণ 10 জন লোক, তারা 2 জন সার্ভ করতেছিল, 2 জনের দিতে একটু সময় লাগতেছিল। এখানে ভিডিও করতেছিল আমাদের আশিস ভাই, তিনি বসে নেই এখনো। তো নাস্তা মোটামুটি আনারসটা, ফল ফ্রুটগুলো খুব ভালো লাগছে। নাস্তা ছিল খিচুড়ি, ডিম, মোটামুটি ভালোই ছিল। তো সবাই নাস্তা টাস্তা করে আমরা ছবি তোলার উদ্দেশ্যে তাদের যে ঝর্ণার একটা ছিল সেখানে আসলাম। সবাই ছবি তুলতেছিলাম, এখানে সিরিয়ালে সবাই আসতেছিল। প্রথমে জিএম স্যার, এজিএম স্যার, তারপরে যে আমাদের পানকর শাওন ভাই, তারপর আমি, মাহব ভাই, এটা মমিন ভাই, তারপরে একে একে আমরা সবাই আসতেছিলাম। এখানে আমাদের অ্যাকাউন্টস আনোয়ার সাহেব ছিল, এখানে মার্চেন্টাইজার সুমন সাহেব ছিল, এখানে আশিস ভাই। আমরা সবাই একসাথে ছবি তুললাম। ছবি তোলার পরে আমরা রওনা দিয়েছি লাউয়াছড়া বনের উদ্দেশ্যে। তো লাউয়াছড়া বনটা শুনেছি খুব সুন্দর। তো গেলাম, গিয়ে প্রথমেই দেখলাম বানর দুষ্টুমি করতেছে। আমরা তাদের সাথে দুষ্টুমি করলাম। অনেকক্ষণ ছিলাম লাউয়াছড়া বনের মধ্যে, মোটামুটি অনেক বড় বন ছিল। তো আসলে পুরাটা তো ঘোরা সম্ভব না, আমাদের টাইমও অত ছিল না, আমরা আবার ব্যাক করতে হবে ঢাকার উদ্দেশ্যে। তাই ঘুরছি মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার মতো ছিলাম বনের মধ্যে। তো বানরগুলো খুব দুষ্টুমি করতেছিল। ওইখানে আবার খাসিয়া পল্লীর একটা ছিল, ওইখানে খাসিয়ারা থাকতো। তুই পর্যন্ত আমরা গেছি, গিয়ে তাদের সাথে কথাবার্তা বলছি। এটা ক্লিপটা নেওয়া হয়নি। দেন লাউয়াছড়া বন ঘোরার পর আবার আমরা রওনা দিয়েছি ন্যাশনাল টি স্পটে। ওইখানে আমরা শ্রীমঙ্গল ন্যাশনাল টি স্পটে গেলাম। যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমরা ন্যাশনাল টি স্টলে আসছি। এসে প্রথমে আমরা আনারসের দিকে আমাদের চোখ যায়। তো আনারসগুলো খুব ছোট ছোট ছিল, ছোট থাকলে কি হবে, খুব মিষ্টি ছিল। আমরা সবাই 2-3টা করে আনারস খেলাম,
মজা করে। আনারস খাওয়ার পর আমরা রওনা দিলাম সে চা বাগানের ভিতরের দিকে। তো হাঁটতে হাঁটতে চা বাগানে গেলাম, যে সেখানে সবাই সবার মতো ঘুরতেছিলাম। এখানে একটা লেক ছিল, এখানে একটা লেক ছিল। আর যারা চা গাছ তুলতেছিল তাদের সাথে কথা বললাম। তারা দেখালো কোন পাতাগুলো আর কি নিতে হয়, তারা ওই পাতাগুলো নিচ্ছে। এদিকে আমরা বাগানে ঢোকার সাথে সাথে একজন লোককে দেখলাম, তিনি বাঁশি বাজাচ্ছে। তার বাঁশির সুর খুব সুন্দর ছিল। তিনি বেশ কিছু ট্রেনিং নিয়েছে, মিলন হবে কত দিনে আরেকটা নিয়েছে, সাদা সাদা কালা কালা, আর আরও বেশ কিছু ট্রেনিং নিয়েছে, সবগুলো মনে নেই আসলে। খুব সুন্দর ছিল তাদের ট্রেনিংগুলা। তার বাঁশির সুর শুনে আসলে মনোমুগ্ধ করার মতো পরিস্থিতি ছিল। আর তারপর
বেশ কিছুক্ষণ ছিলাম। সবার চা বাগানে যারা চা তুলতেছিল তাদের সাথে কথাবার্তা বললাম। দেন ওইখান থেকে রওনা দিয়ে আমরা কিছু চা কিনলাম, চা পাতা কিছু কিনলাম নিজেদের জন্য। কিনে আমরা রওনা দিলাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। তো সিলেট শহরে এসে আমরা খাওয়া দাওয়াটা করলাম, লাঞ্চটা করে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যে। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তো ঢাকা আসতে আসতে আমাদের প্রায় রাত্রে 10টার মতো বাজে। আমরা 10টার মধ্যে আর কি আমাদের ঢাকা পৌঁছে গেছি। এই ছিল আজকের মতো আমাদের ব্লগ। তো আশা করি ভালো লাগবেন। দেখেন